আজ একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাচ্ছি আমড়ার লোভনীয় একটা চাটনির রেসিপি। এই চাটনিটা তোমরা যদি একবার বানাও বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখে নাও কীভাবে বানিয়েছি। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখতে থাকো ভিডিওগুলো। এখন বাজারে প্রচুর পরিমাণে এই রকম সাইজের আমড়াগুলো পাওয়া যাচ্ছে, একদমই কচি এগুলো, আর এগুলো খেতেই বেশি টেস্টি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে 250 গ্রামের মতো আমড়া রয়েছে। তো এটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ এই আমড়াগুলোর গায়ে প্রচুর ধুলোবালি থাকে। তো 2-3 বার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে। হাতে করে ঘষে ঘষে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছ কি নোংরা জল বার হয়েছে। তো তারপর আরও 2বার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমড়াগুলো দুভাগ করে কেটে নিচ্ছি, যেহেতু কচি আমরা দুভাগ করে কাটতে অসুবিধা হবে না। আর বোটা সাইডটা কেটে একটু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে এই রকম করে সব আমড়াগুলো আমরা কেটে দুভাগ করে নেব। এই যে কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর এগুলো যেহেতু কচি তো সেদ্ধ ভালো হবে, এমনকি চাটনিটার যেটা গ্রেভিটা ওটাও খেতে অনেক টেস্টি হবে। তো এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন সর্ষে, শুকনো লঙ্কা, জিরে, তারপর সাদা জিরে, এমনকি 5 ফোড়ন। তো এগুলো একটা শুকনো খোলায় ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো, যতক্ষণ না একটা ভালো সেন্ট বার হয়। তো এই যে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো যখনই দেখবে একদম লাল লাল হয়ে এসছে, ভাজা হয়ে এসছে, তো তখন নামিয়ে এটা ঠান্ডা হতে দেব। আর লঙ্কাটা দেওয়ার জন্য এটা চাটনিটা ঝাল ঝাল হবে। তো এই যে সব মশলাগুলো হয়ে এসছে ভাজা, এরপর নামিয়ে এটা ঠান্ডা করে নেব। যখনই এইরকমভাবে ধোঁয়া বার হবে তখন বুঝতে পারবে এটা হয়ে গিয়েছে। এই দেখো এইরকমভাবে ভাজা মশলা একদম রেডি। এটা গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে কিংবা ছোটো হামাল দিস্তা, তো এটা গুঁড়ো করে নিতে পারো। তো এখন এই আমড়াগুলো দিয়ে চাটনিটা বানাবো। তো এই যে সব রেডি। এখন কড়াইয়ে 1 বাটি পরিমাণ জল দিয়েছি, ছোটো বাটির 1 বাটি। তো তার মধ্যে সব আমড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো তারপর সামান্য লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট তো হতে দেবো, সেদ্ধ হতে দেবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমরা টক ফল তো একটু লবণটা বেশি লাগবে। তো সবাই আন্দাজ মতো দিও। তো এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে আমড়ার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, গ্রিন থেকে একদমই একটা অন্যরকম কালার চলে আসবে। তো এখানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি 3-4টে, আর সামান্য হলুদ আর সামান্য জিরে গুঁড়ো। এই যে এখন খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি যে আমড়াটা কীরকম সেদ্ধ হয়েছে। তো যখন এই রকমভাবে সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে এটা হয়ে গিয়েছে। তো তখন আর সেদ্ধ করা চলবে না। তো এই পরিস্থিতিতে খুন্তি দিয়ে এই আমড়াগুলো খুন্তির সাহায্যে একটু এরকমভাবে ম্যাশ করে নিতে হবে, দেখতে পাচ্ছ। তাহলে এটা অনেক জুসি হবে, আমরা যে টক ভাবটা আরও বেশি ভালো লাগবে। তো এইরকমভাবে খুন্তির সাহায্যে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ আমি গুড় অ্যাড করছি। আমি চাটনিটা গুড় দিয়ে বানাচ্ছি। গুড় দিয়ে বানালে কালারটাও খুব সুন্দর হয়, এমনকি চিনি খাওয়া খুব একটা ভালো নয়। সেই জন্য টক জাতীয় চাটনি গুড় কিংবা এইসব অর্গানিক যেসব সুগার আছে সেই সব দিয়ে বানানোই বেশি ভালো। তো এই যে গুড় দিয়ে দিয়েছি, আরও 1 চামচ এখানে গুড় আমি অ্যাড করে দেবো। বড় চামচের 2 চামচ দিয়েছিলাম গুড় এখানে। তো এই যে দেখতে পাচ্ছ গুড়টা একদম
মেল্ট হয়ে গিয়েছে। তো এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে এই যে গরম মশলাটা মানে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, থেতো করেছি তো রাফভাবে, তো সেটাই 2 চামচের মতো উপর থেকে দিয়ে দিলাম। এটাতে কালারটাও সুন্দর হবে এবং সেন্টটাও অনেক সুন্দর হবে, মানে চাটনির মধ্যে একটা আচার আচার সেন্ট নিয়ে আসবে। তো এই যে এরপর আর একটু ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ মানে গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথেই কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে। আর দেখতে হচ্ছে কতটা লোভনীয় লাগছে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত। এমনকি দুপুরবেলায় মানে শুধু খেলেও এটা অনেক টেস্টি লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ বেশ টক ঝাল মিষ্টি আমড়া চাটনি রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ আমার ভিডিও, তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ওটাও অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে রেডি, একদম ঠান্ডা হয়ে এসছে। আর দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে, এমনকি জুসি হয়েছে, অনেক লোভনীয় খেতে এটা। তো সবাই অবশ্যই একবার বাড়িতে বানিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি কিংবা নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।